হাই স্কুল ড্রামা তো তোমরা অনেক দেখেছো, তবে আজকের এই জাপানিজ হাই স্কুল ড্রামাটি এতটাই রোমান্টিক আর এতটাই কমেডি যে প্রতিটা রোমান্টিক সিন তোমাদেরকে ভালোবাসার এক অন্য ডায়েরিতে নিয়ে যাবে, আর প্রতিটা কমেডি সিন সে তো তোমাদেরকে হাসিতে মাতিয়ে তুলবে। তো চলো আর স্পয়লার না দিয়ে আজকের এই লাভলি জাপানিজ ড্রামাটি দেখে নেওয়া যাক। ইউজ হেডফোনস ফর বেটার এক্সপেরিয়েন্স। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই মই নামের একটি মেয়ে দৌড়াচ্ছে, আর স্কুলের সব ছেলেমেয়েরা তার দিকে হা করে তাকিয়ে আছে। মই মূলত দৌড়াচ্ছে কারণ সে স্কুলের সব থেকে সুদর্শন ছেলেকে প্রপোজ করবে, আর তার নাম হলো সুসেই। সুসেই মূলত স্কুলের সব থেকে পপুলার বয়, সব মেয়েরা তার জন্য পাগল প্রায়, কিন্তু সুসেই কোনো মেয়েকেই পাত্তা দেয় না। মই তখন নিজের মনের কথা বলতে সাহস পাচ্ছিল না, কিন্তু অনেক কষ্ট করে তাকে বলেই দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তার এই কথা শুনে সুসেই তখন স্কুলের সবার সামনে তাকে বলে তুমি একটা বিরক্তিকর মানুষ আর দেখতে একদমই ভালো নয়, তোমার প্রতি আমার কোনো আগ্রহই নেই। এই বলে সে চলে গেলে স্কুলের সবাই হাসাহাসি করতে শুরু করে মইকে নিয়ে। অন্যদিকে সুসেই যখন তাকে রিজেক্ট করে চলে যাচ্ছিল তখন সুসেইয়ের পথ আটকে দাঁড়ায় মইর বান্ধবী নিশিমরি, আর এই নিশি হচ্ছে গল্পের মূল নায়িকা। নিশি তখন সুসেইকে বলে মই তোমাকে অনেক সাহস নিয়ে প্রপোজ করেছে, কিন্তু তুমি তাকে এমন এমন বাজে কথা বলেছ, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সুসেই বলে তুমি কে? নিশি বলে আমি হলাম মইর বান্ধবী। সুসেই বলে মইটা আবার কে? নিশি বলে একটু আগেই যে তোমাকে প্রপোজ করেছিল। তখন সুসেই তার খুব কাছে চলে আসে আর তাকে বলে তুমিও কি তোমার বান্ধবীর মতো আমাকে পছন্দ করো নাকি? নিশি তখন সুসেইয়ের এই কথা শুনে অবাক হয়ে যায় আর চিৎকার করে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই নিশি বুঝতে পারে সে তাকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলেছে। আর তার পরের সিনে আমরা দেখতে পাই নিশি সুসেইকে কাঁধে করে বাসায় ফিরছে মেইন রোডের মধ্যে দিয়ে, কিন্তু অর্ধেক রাস্তা তাকে কাঁধে করে নিয়ে এসেই নিশি ক্লান্ত হয়ে পড়েছে। তখন তাকে কাঁধ থেকে নামিয়ে বলে আমি এবার করতে পেরেছি, আর পারবো না। কিন্তু সুসেই তখন তাকে বাঁ দিকে হাত দেখিয়ে বলে এখনো অনেক পথ বাকি রয়েছে। নিশির কিছুই করার নেই, তাকে বাধ্য হয়ে এই কাজটা করতেই হবে। বাকি রাস্তায় নিশির কাঁধের উপর ভর করেই সুসেই আসতে থাকে। এবার তারা বাড়ির সামনে চলে এসেছে। তখন সুসেই তাকে বলে ওই তো আমার বাসা, আর তোমাকে এগিয়ে দিতে হবে না। তখন নিশি তার এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এখানে তো আমি থাকি। তখন সুসেই বলে এখানে আমিও থাকি। নিশি তখন তার এই কথা বিশ্বাসই করতে পারে না যেন, আর বলে তুমি মিথ্যে বলছো তাই না? পরের সিনে আমরা দেখতে পাই সুসেইয়ের ঘর পরিষ্কার করে দিচ্ছে নিশি, অর্থাৎ সুসেই যতদিন পর্যন্ত অসুস্থ থাকে ততদিন পর্যন্ত তার সমস্ত কাজ নিশিকেই করে দিতে হবে। পরিষ্কারের কাজ শেষ হলে নিশি তখন তার কাপড় ভাঁজ করার জন্য যায়। কাপড় ভাঁজ করতে করতে সে তখন হঠাৎ করে সুসেইয়ের ছোট প্যান্টটি দেখতে পায়, যেটা দেখে সে তখন সুসেইয়ের মুখের দিকে ছুঁড়ে মারে। সুসেই তখন বলে আমার এখন খুব খিদে লেগেছে, কিন্তু সুসেইয়ের এমন চাপের কারণে সে আর সহ্য করতে না পেরে রান্না করতে বসে পড়ে। সুসেই তখন তাকে বলে তুমি এখানে একা একটি মেয়ে কেন থাকো? নিশি বলে আমার বাবা সরকারি কাজের কারণে এখান থেকে ট্রান্সফার হয়ে ফ্যামিলিকে নিয়ে চলে গেছে, কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ড মইকে ছাড়া যেতে পারছিলাম না, তাই এখানে রয়ে গেছি। সুসেই তখন খাবারের গন্ধ পেয়ে তার কাছে আসে আর বলে ওয়াও, খাবার তো মনে হচ্ছে অনেক মজা হবে, আর আমার ক্ষুধা অনেক বেড়ে গেছে। নিশি তখন তাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও। নিশি তাকে এমন অবস্থায় দেখতে মোটেও প্রস্তুত ছিল না, তাই তাড়াহুড়ো করে তরকারিতে জল দিতে গিয়ে সেটার বদলে অ্যালকোহল দিয়ে দেয়, যার ফলে সেখানে আগুন ধরে যায়। আর আগুনের তীব্রতা উপরের দিকে বেড়ে যাওয়ার কারণে ওয়াটার ট্যাঙ্ক ফুটো হয়ে সেখান থেকে পানি পড়তে থাকে, আর তারা দুজনেই ভিজে যায়। সাথে সাথে তাদের রুমের সমস্ত জিনিসপত্র ভিজতে শুরু করে এবং পানিতে ছড়িয়ে পড়ে। আর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে তারা দুজনে কল্পনাও করতে পারেনি। ওইদিকে নিশির রান্না করা খাবার জলে ডুবতে থাকে। তারপর সেখানে তাদের বাড়িওয়ালা চলে আসে। তখন বাড়িওয়ালা জানায় মেকানিক এসে এটা ঠিক করে দিবে, তবে 1 সপ্তাহ সময় লাগবে। বাড়িওয়ালা তখন সুসেইকে বলে আমার বাড়িতে আর তেমন কোনো রুম নেই, তুমি এই কয়দিন কোথায় থাকবে? তখন সুসেই বলে আপনি চিন্তা করবেন না, আমি আমার বন্ধুর রুমে থাকতে পারবো। এটা শুনে নিশি একটু খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে তুমি তাহলে সেটাই করো। কিন্তু সুসেই বলে আমার বন্ধুর রুমটা তো তোমার রুমই। এটা শুনে নিশি হতবাক হয়ে যায় আর
চিৎকার দিয়ে ওঠে। ওয়েট, তোমরা যারা এই মুহূর্তে সুইট এই ড্রামাটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও যে আমাদের ভিডিও তোমার কাছে কেমন লাগে, কারণ তোমাদের কমেন্টস আমাদেরকে নতুন ভিডিও মেক করতে অনেক বেশি ইন্সপিরেশন দেয়। তো চলো আবার গল্পে ফিরি। নিশি তখন সুশের সমস্ত জিনিসপত্র নিয়ে তার রুমে চলে যায়, আর আজ থেকে সুশেই তার সাথেই তার রুমেই একসাথে থাকবে। রুমে ঢুকেই সুশেই তার বারান্দায় চলে যায়, কিন্তু নিশির মনে পড়ে যায় তার বারান্দাতে তার ছোট প্যান্টটি ঝুলানো রয়েছে। নিশি তাকে আটকাতে গেলে পড়ে যায়, তারপর তার ছোট প্যান্টটি নিয়ে নেয় আর বলে, তুমি কি কিছু দেখেছো? সুশেই বলে, আমি এখন গোসল করতে যাব। এই বলে চলে যায় আর বলে সেটা লাল রঙের ফোঁটা ফোঁটা ছিল। ওইদিকে সুশেই শাওয়ার নিচ্ছিল আর এইদিকে নিশি তার জন্য খাবার নিয়ে টেবিলে অপেক্ষা করতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কোনোদিন কোনো ছেলের সাথে ডেট করিনি, এমনকি আমার কোনো ছেলে বন্ধুও নেই। তখন সুশেই সেখানে আন্ডারওয়্যার পরে সরাসরি ওয়াশরুম থেকে চলে আসে। নিশি তাকে দেখে বলে, তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও। সুশেই তখন বলে, এটা ব্যাপার না, এখন যেহেতু আমরা একই ঘরের মধ্যে রয়েছি। নিশি বলে, আমি একজন মেয়ে মানুষ, তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও। সুশেই তখন বলে, তুমি কি অন্য কিছু মনে করেছো? নিশি বলে, আমরা যদি এইভাবে ধরা পড়ে যাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও। আর এইভাবে তাকে বকাবকি করতে থাকে, কিন্তু ততক্ষণে সুশি রেডি হয়ে তার খাবার খেয়ে ফেলে আর টেস্ট করে বলে, তোমার রান্না অনেক সুস্বাদু হয়েছে। নিশি তো রীতিমতো এটা দেখে অবাক হয়ে যায় আর ঘাপুস ঘুপুস করে তার রান্না একের পর এক খেতে থাকে। পরের দিন নিশি ক্লাসে মন খারাপ করে বসেছিল জানালার দিকে তাকিয়ে। তখন তার টিচার তাকে বলে, নিশি তোমার কি মন খারাপ? আমার ক্লাস কি তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে? নিশি তখন এম্বারেসড হয়ে পড়ে আর ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পর নিশি ক্লাসের উইন্ডো দিয়ে দেখতে পায় সুশেই ফুটবল খেলছে। ব্যাপারটা নিশি তখন তেমন একটা লক্ষ্য করে না, কিন্তু পরক্ষণেই তার মনে হয় সুশের তো পায়ের ইনজুরি রয়েছে, তাহলে সে কিভাবে ফুটবল খেলছে? তার মানে সে তাকে ঠকিয়েছে। নিশি তখন চিৎকার করতে থাকে আর বলতে থাকে, সে আমাকে ঠকিয়েছে, এটা কোনোভাবেই হতে পারে না। এসব বলে বলে চিল্লাতে থাকলে তখন তার টিচার তার কাছে ছুটে আসে আর তাকে বলে, নিশি তুমি কি প্রতারিত হয়েছ? নিশি তখন তার টিচারের কাছে কি বা বলবে, তখন সে বলে, একদমই না স্যার। রাতে নিশি তার রুমে ঢুকে দেখতে পায় সুশেই তার বিছানায় শুয়ে রয়েছে। তখন নিশি তাকে বলে, তুমি আমার বিছানায় কেন শুয়ে আছো? সুশেই বলে, সামনে পেয়েছি তাই, আর তাছাড়া আমার ঠান্ডা লেগেছে। নিশি তাকে বলে, যতই ঠান্ডা লাগুক তুমি আমার বিছানা থেকে উঠে যাও। এই বলে তাকে ধাক্কাতে থাকে, কিন্তু সুশেই তো ওঠে না। সকাল হলে ঘড়ির অ্যালার্মের শব্দে নিশির ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় সুশেই তার কাঁধে হাত রেখে ঘুমিয়ে আছে। এটা দেখে নিশি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে উঠে রেডি হতে থাকে, কারণ তার স্কুলে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। নিশি তখন সুশের গায়ে থাপ্পড় মেরে বলে, তাড়াতাড়ি ওঠো, কিন্তু সুশেই বলে, আমি আধা ঘন্টার মধ্যে আসছি, তুমি যাও। নিশি তখন তাড়াতাড়ি করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্কুলের টিফিন পিরিয়ডে নিশি তার এই বিষয়টা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড ছিল। তখন তার বেস্ট ফ্রেন্ড মই তাকে বলে, বুঝেছি তোমার এখানে একা থাকতে অনেক সমস্যা হচ্ছে, তাই না? নিশি তখন তাকে বিষয়টা বলতে চায় আর বলে, সেই ছেলেটা। এটা বলতে না বলতেই মই দাঁড়িয়ে যায় আর বলে, আমি তাকে এখনো ভালোবাসি। নিশি বলে, সে তো তোমাকে সেদিন অনেক বেশি অপমান করেছিল, কিন্তু মই বলে, সে দেখতে একদম প্রিন্সের মতো, এখন তাকে আমার আগের থেকে আরো বেশি ভালো লাগে। তখন সেখানে তার কয়েকজন ক্লাসমেট চলে আসে আর বলে, ক্লাস বি এর ননামিকে স্কুল থেকে বহিষ্কার করেছে, কারণ তার বয়ফ্রেন্ডের সাথে বিষয়টা স্কুলে জানাজানি হয়ে গিয়েছে। নিশি তখন তার আর সুশের বিষয়টা মনে করে ভয় পেতে থাকে। কিছুক্ষণ পর নিশি দেখতে পায় সুশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ক্লাসমেটের সাথে কথা বলছে, তাই নিশি আর সামনে এগোয় না, নিজেকে লুকিয়ে নেয়। তখন মইকে তার ক্লাসমেটরা বলতে থাকে, তুই যা, সুশেই আসছে। এই বলে তাকে সুশের দিকে ধাক্কা মেরে এগিয়ে দেয়। মই তখন সুশের সামনে গিয়ে কিছুই বলতে পারে না। সুশেই তখন বলে, তুমি তোমার ওই ফ্রেন্ডটাকে ডাকো। সুশেই আঙুল দিয়ে নিশিকে দেখিয়ে দেয়। সুশেই তখন তার চাবিটা দেখায় আর বলে, তোমার চাবি নাও। নিশি এটা দেখে তাড়াতাড়ি করে সুশেইকে নিয়ে একটু আড়ালে চলে আসে আর বলে, তুমি এটা কি করছো? বিষয়টা জানতে পারলে স্কুল কর্তৃপক্ষ তোমাকে আমাকে দুজনকেই বহিষ্কার করে দিবে। সুশেই বলে, আমাদের মধ্যে কি কিছু আছে নাকি? নিশি তখন বলে, তুমি আমাকে চাবি দাও। এই বলে চাবি নিতে গেলে সুশেই চাবি নিয়ে একটু দুষ্টামি করতে থাকে, ফলে নিশির অনেকটা কাছাকাছি চলে আসে। নিশি তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। ওইদিকে নিশির বেস্ট ফ্রেন্ড ও ক্লাসমেটরা তাদের এসব কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। নিশি তাকে বলে, তুমি তাড়াতাড়ি আমার চাবি দাও আর এখান থেকে জলদি ভাগো। সুশেই বলে, তুমি আমাকে আমার ধন্যবাদটা এখনো দাওনি। নিশি বলে, ধন্যবাদ, কিন্তু সুশেই বলে, আমি এখনো শুনতে পাইনি, আরো জোরে বলো। বেচারা নিশিকে সুশেই কতভাবেই না শাস্তি দিতে থাকে।
সুশি তার ছেলে ফ্রেন্ডের সাথে চলে গেলে সেখানে নিশির বেস্ট ফ্রেন্ড আর তার ক্লাসমেটরা চলে আসে। মই তখন নিশিকে বলে, তুই আর সুশি একসাথে থাকিস তাই না? নিশি বলে, একদমই না, আমি শুধুমাত্র আমার চাবিটা হারিয়ে ফেলেছিলাম, সুশি সেটা পেয়েছে। তখন তার বাকি ক্লাসমেটরা বলে ওঠে, সুশি অনেক দয়ালু একজন মানুষ। নিশি বলে, অবশ্যই অবশ্যই। পরদিন সুশি তার ছেলে ফ্রেন্ডকে নিয়ে রুমে আসে। নিশি বুঝতে পারে সুশি কোনো একজনকে নিয়ে এসেছে, তাই সে লুকিয়ে পড়ে। সুশির ফ্রেন্ড রুমে ঢুকে কিছু মেয়েদের কাপড় দেখতে পায় আর বলে, এগুলো তো মেয়েরা পরে, তুই পরিস নাকি? তখন সুশি বলে, পাশের রুমের মেয়ে এসেছিল কাপড় ধুতে, এগুলো তারই কাপড়। তখন তার ফ্রেন্ড বলে, সেই মেয়েটিকে আমাদের স্কুলে পড়ে নাকি? সুশি তখন দেখতে পায় নিশি আটসাট হয়ে কম্বলের ভেতর ঢুকে আছে আর তার পাটা বাহির হয়ে আছে। তখন সুশি ইচ্ছে করে তার উপর চেপে বসে। নিশি তখন একটু চিৎকার করে ওঠে। তখন সুশির ফ্রেন্ড বলে, এই মাত্র একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, তুই শুনতে পেয়েছিস? সুশি বলে, একদম না, এটা পাশের রুম থেকে এসেছে। তখন তার ফ্রেন্ড বলে, পাশের রুমে মেয়ে থাকাটা কতটাই সৌভাগ্যের বিষয় তাই না? সুশি তখন ইচ্ছে করে নিশির পায়ে সুরসুরি লাগায়। নিশি তখন চিৎকার করে ওঠে। তখন তার ফ্রেন্ড বলে, এই মাত্র আমি একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। সুশি বলে, পাশের রুমের মেয়ে হয়তো গোসল করছে। তখন তার ফ্রেন্ড সেই মেয়ের গলা শোনার জন্য বাহিরে বারান্দায় চলে যায়। নিশি তখন কম্বলের ভেতর থেকে উঠে তার পেটে একটা ঘুষি মারে আর তাকে বলে, তুমি এখন কি করতে চাচ্ছ? তখন সুশির ফ্রেন্ড রুমে চলে আসে আর সে নিশিমোরকে দেখে অবাক হয়ে যায়। সুশি বলে, পাশের রুমের মেয়ে এসেছে তার কাপড় নিতে। নিশি তখন বলে, আমি পাশের রুমেই থাকি, আমি আমার কাপড় নিতে এসেছি। এই বলে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যেতে লাগলে সুশি বলে, তুমি তোমার কাপড় নিয়ে যাও। নিশি তখন তার কাপড় নিয়ে বিরক্তির সাথে সেখান থেকে চলে আসতে থাকে। হঠাৎ একদিন বাহিরে প্রচন্ড বৃষ্টি হয়। নিশি দৌড়াতে দৌড়াতে একটি ড্রিঙ্কের দোকানে চলে আসে আর ভেতরে ড্রিঙ্কের অনেক অনেক ভালো ভালো কালেকশন দেখতে থাকে এবং সে খুশি হয়ে যায়। তখন সেখানে সাঞ্জু নামের একটি ছেলে চলে আসে। সে নিশিকে মনে মনে অনেক পছন্দ করে কিন্তু কখনোই বলতে পারে না। নিশি তখন হাঁচি দিতে থাকলে সে তার গায়ে কাপড় জড়িয়ে দেয় আর তাদের এসব কর্মকাণ্ড দেখে শপের দুজন স্টাফ কানাঘেঁষা করতে থাকে যে তাদের মধ্যে কিছু একটা চক্কর চলছে। পরদিন সকালে নিশি তার রুমের বারান্দায় এসে দাঁড়ায়। তখন বাড়িওয়ালার ছোট ছেলেটি নিশিকে বলে, তুমি কি আমাদের সাথে বারবিকিউ পার্টিতে অংশগ্রহণ করবে? নিশি তাকে বলে, কিসের বারবিকিউ পার্টি? তখন বাড়িওয়ালা তাকে বলে, আগামী রবিবার আমরা সুশির আগমনের উদ্দেশ্যে পার্টি করব। তখন সুশি দাঁত ব্রাশ করতে করতে সেখানে চলে আসে। নিশি ঘাড় ঘুরাতেই দেখে তার বেস্ট ফ্রেন্ড মই দাঁড়িয়ে আছে, মানে মই তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। নিশি তখন তাকে চিৎকার করে বলতে থাকে, আমাদের মধ্যে কিছুই ঘটেনি। কয়েকদিন পর তাদের বাড়িওয়ালা সুশির জন্য বারবিকিউর পার্টির আয়োজন করে। তখন মই বলে, সুশি তোমার পাশের রুমই থাকে, তার মানে সে তোমার প্রতিবেশী তাই না? নিশি বলে, একদম ঠিক তাই। পাশেই সুশি বাচ্চা ছেলেটির সাথে খেলছিল আর তাদের পার্টিতে নিশিকে পছন্দ করে সেই সাঞ্জু নামের ছেলেটিও ছিল, কারণ সে খুব ভালো রান্না করতে পারে। তখন সেখানে সুকি নামের একটি মেয়ে আসে। সে তখন সুশিকে এসে বলে, আমি ভেবেছি তুমি হয়তো আমাকে মিস করছো, তাই চলে এলাম। সুকি সবাইকে বলে, আমরা ছোটবেলার বন্ধু। নিশি বলে, আমি তার পাশের রুমে থাকি, কিন্তু সে তাদেরকে পাত্তা দেয় না, বরং সুশিকে নিয়ে চলে আসে। সুকি তখন সুশির সাথে খাবার টেস্ট করছিল, এইদিকে নিশি সাঞ্জুর সাথে খাবার রেডি করছিল। নিশি বারবার তাদের দিকে তাকাচ্ছিল। তখন সাঞ্জু বলে, তুমি কি তার প্রেমে পড়েছ? নিশি বলে, তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। পেছন থেকে সুশি এসে বলে, তোমার প্রতিও আমার কোনো আগ্রহ নেই। এই বলে নিশির বানানো খাবার টেস্ট করে বলে, তোমার রান্না অনেক সুস্বাদু হয়েছে। ওইদিকে সুকি নিশিকে নিয়ে জেলাসি ফিল করছিল মনে মনে। পার্টি শেষে সুশি তার মালপত্র গাড়িতে তুলছিল। তখন সুকি এসে বলে, আমাদের ওয়াদার কথা তোমার মনে আছে তো? সুশি বলে, আমি কি করে সেটা ভুলতে পারি। এই বলে তার গায়ে নিজের শার্টটি জড়িয়ে দেয়। নিশি তাদের একসাথে দেখে মনে মনে জেলাসি ফিল করে। সুশিকে তখন সাঞ্জু বলে, তুমি নিশির অনুভূতি নিয়ে খেলা বন্ধ করো, তার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। সুশি তেমন কিছু না বলেই সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। ওইদিকে সুকি নিশিকে বলে, তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে সেটা কেবল মূল্যহীন। এই বলে সে চলে আসতে থাকলে নিশি বলে, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমন নয়। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে। বিজলি পড়তে থাকলে নিশি ভয় পেতে থাকে। তখন সুশি পর্দার নিচ দিয়ে হাত বাড়িয়ে দেয় আর বলে, আমার হাতে হাত রাখো। নিশি বুঝতে পারছিল না কি করবে। ভয় পেতে থাকলে সে তার হাতটি বাড়িয়ে দেয়। সুশি তার হাতটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। পরদিন নিশি স্কুলে যেতে থাকলে তার বাড়িওয়ালা তাকে থিম পার্কের 2টি টিকিট দিয়ে বলে, আমার বন্ধুরা এগুলো আমাকে দিয়েছে আর বলেছে যদি সময় মতো পার্কে না যাই তাহলে মেয়াদ শেষ হয়ে যাবে। নিশি বলে, ঠিক আছে, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে চলে যাব।
তখন তার হাত থেকে একটি টিকিট শুষিয়ে নিয়ে বলে আমি যাব। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। স্কুল শেষে নিশি পার্কে চলে যায় আর সুশের জন্য অপেক্ষা করতে থাকে। সে তখন তার চুল ঠিক করছিল আর মনে মনে বলে আমি তো কোনো ডেটে আসিনি, তাহলে এমনটা করছি কেন। তখন সেখানে সুশে চলে আসে আর বলে চলো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্র্যাকটিস করি, কে জানে যদি আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। এই বলে তাকে টেনে নিয়ে আসে আর দুজন মিলে অনেক এনজয় করতে থাকে। রাইডে চড়া শেষ হলে নিশি একটি ব্যানার দেখতে পায় যেটাতে ছিল আতশবাজির উৎসব। সুশি বলে এটা কিসের উৎসব। নিশি বলে এই উৎসবে 7টি হৃদয়াকৃতির আতশবাজি ফুটানো হবে। সে সময় যদি কোনো প্রেমিক প্রেমিকা কিস করে তাহলে তারা সারা জীবন একসাথে থাকতে পারবে। সুশি বলে তুমি এসবে বিশ্বাস করো, তাহলে একবার চেষ্টা করে দেখো। নিশি বলে আমার এখনো সেদিন আসেনি, কারণ আমি এখনো কারোর প্রেমে পড়িনি, তাছাড়া আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। সুশি বলে তুমি আমার সাথে যাবে, যেহেতু তোমার কোনো বয়ফ্রেন্ড পাচ্ছ না খুঁজে। এই বলে সে চলে আসে। তখন সে পার্কে তাদের স্কুলের দুজন মেয়ে চলে আসে। নিশি তাদেরকে দেখে পালাতে থাকে আর তারাও তাকে তাড়া করতে থাকে। তখন সুশি তাকে টেনে চিপা গলির ভিতর নিয়ে আসে, ফলে তারা দুজন আর তাকে দেখতে পায় না। সুশি বলে আজ আমিও তোমার জন্য বেঁচে গেলাম। এই বলে তাকে একটা কিস করতে যায়, কিন্তু নিশি অনেক ভয় পেতে থাকে। তখন সুশি বলে তুমি খুব ভয় পেয়েছো, নিজের যত্ন নিও। এই বলে চলে আসে। নিশি তার মনের অজান্তেই তাকে ভালোবাসতে শুরু করে। নিশি ক্যালেন্ডারে আতশবাজির উৎসবে সেই দিনটি মার্ক করে রাখে, কারণ তার স্বপ্ন সেদিন সে তার বয়ফ্রেন্ডের সাথে কিস করবে আর সারা জীবন একসাথে কাটাবে। পরদিন সবাই স্কুলে ঢুকতে থাকলে তার ক্লাসমেটরা নিশিকে দাঁড়িয়ে থাকতে দেখে গেটের সামনে। তখন তারা বলে তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? নিশ্চয় তোমার বয়ফ্রেন্ডের জন্য, তাই না? নিশি তাদেরকে তাড়াতাড়ি ক্লাসে তাড়িয়ে দেয়। তখন মই চলে আসে আর বলে শুনলাম তুই আর সুশি নাকি ঘুরে বেড়াচ্ছিস। নিশি বলে আমি তাকে পছন্দ করতাম না, কিন্তু এখন। মই বলে এখন পছন্দ করছিস? নিশি বলে সে তো তোর পছন্দের মানুষ, আমি কি করে এটা করতে পারি? মই বলে আমি তাকে পছন্দ করলেও সে তো আমাকে আর পছন্দ করে না, আমার উচিত তাকে রেখে অন্য কাউকে বেছে নেওয়া। তাছাড়া তুই আমার থেকে তোর আর সুশের প্রেমের বিষয়টা লুকিয়েছিস। আমি কি আমাদের বন্ধুত্বে এই পর্যন্ত কখনো কোনো কিছু তোর থেকে লুকিয়েছি? নিশি ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর খুশিতে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। স্কুল থেকে তারা দুজন একসাথে বাড়ি ফিরছিল। তখন শপে একটা লকেট দেখে নিশির অনেক পছন্দ হয়। তারা দুজন বাড়িতে ফিরে গেলে দেখতে পায় সেখানে সুকি দাঁড়িয়ে আছে। সুশি তখন বলে সে শুধু আমার সাথে থাকে, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয়। এই বলে তার রুমে চলে যায়। সুকি তখন নিশিকে বলে তুমি কি জানো 2 বছর আগে কি ঘটেছিল? আর তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাতেও কোনো লাভ নেই, আমাদের সম্পর্ক ছিল এবং থাকবে। এই বলে সে চলে যায়। ধীরে ধীরে সুশি আর নিশি অনেকটা কাছে আসতে থাকে আর একসাথে সময় কাটাতে থাকে। কিন্তু স্কুলে তারা দুজন দুজনের সাথে কোনো কথা বলতো না, যাতে সবাই তাদের বিষয়টা বুঝতে না পারে। হঠাৎ সুশির ফোনে একটি কল আসে। সুশি তখন বলে আমি এখনই আসছি। নিশি তখন তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই বেরিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই সুশি কোনো একটা বিষয় নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। সুশি ফিরে এলে নিশি বলে তুমি এভাবে হুটহাট করে বাহিরে চলে গেলে আমার অনেক চিন্তা হয়, 2 বছর আগে আসলে কি ঘটেছিল? নিশির এমন প্রশ্নে সুশি কোনো উত্তর দেয় না আর তাকে ইগনোর করে তার রুমে চলে যায়। পরদিন মই বলে আমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে। নিশি তো অবাক যে তার বেস্টু প্রেম করছে। তখন সেখানে সুশির ফ্রেন্ড চলে আসে। মই বলে এই হচ্ছে আমার নতুন বয়ফ্রেন্ড। তখন মইর বয়ফ্রেন্ড বলে আমরা আজ 4 জন মিলে ডেটে গেলে কেমন হয়, কারণ আজ সুশির জন্মদিন। সুশির জন্মদিন শুনে নিশি তো অবাক হয়ে যায়, তাই বাড়ি ফিরে নিজ হাতে তার জন্য কেক বানায় আর নানান ধরনের খাবার তৈরি করে তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সুকি তাকে ফোন করে বলে আজ সুশি বাসায় ফিরবে না, কারণ আজ সে আমার সাথে সময় কাটাবে। কিছুক্ষণ পর সুশি ফিরে আসে আর দেখে নিশি তার জন্য নিজ হাতে খাবার বানিয়ে রেখেছে। তখন সুশি খেতে বসে পড়ে আর বলে তোমার খাবার অনেক মজা হয়েছে। নিশির চোখে তখন জল চলে আসে। সুশি বলে তুমি কিছু বলতে চাও আমাকে? নিশি বলে আমি চাই তুমি সব সময় হাসো। তখন সে নিশির খুব কাছে চলে আসে। নিশি বলে এসব করো না, আমি এসব করতে চাই না। তখন সে তাকে কিস করতে গিয়েও করে না, তার ব্যাগপত্র গুছিয়ে সুকির কাছে একেবারের জন্য চলে যায়। নিশি তখন তার চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই সাথে সাথে বেরিয়ে পড়ে। কিন্তু আজ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। নিশি বৃষ্টিতে ভিজেই দৌড়াতে থাকে আর তাকে বলে দাঁড়াও, আমি চাই না এমনটা হোক। এই বলে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। সুশি তখন তার হাত দুটো সরিয়ে দেয় আর বলে আমি এটা করতে পারবো না, আমি তোমাকে ঘৃণা করি এমনটাও নয়, আর কাউকে পছন্দ করার অধিকারও আমার নেই।
তোমার সাথে অল্প কয়েকটা দিন কাটালেও সেটা অনেক মজার ছিল। এই বলে সে চলে যেতে লাগলে নিশি বলে, প্লিজ যেও না। সুশি তখন রেগে যায় তার উপর আর বলে, আমি তোমার সাথে থাকতে চাই না, আর তোমাকে দেওয়া আতশবাজির উৎসবেও একসাথে যেতে পারবো না। এইসব বলে সে চলে যেতে লাগলে নিশি অনেক কষ্ট পেতে থাকে। পরদিন ক্লাসে মই আর তার বয়ফ্রেন্ড দেখে নিশি অনেক খুশিতে আছে। নিশি তার কষ্ট লুকিয়ে হাসার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মই বুঝতে পারে এই সব কিছু। ক্লাস শেষে ছুটির সময় মই তার বয়ফ্রেন্ডকে সুশির সাথে সুকির সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সে তাদেরকে 2 বছর আগের ঘটনা খুলে বলে। ঠিক 2 বছর আগে ক্রিসমাসের দিন তাদের ব্রেকআপ হয়েছিল, কিন্তু সুকি তাকে একের পর এক কল করেই যাচ্ছে। বাধ্য হয়ে সুশি তার কল রিসিভ করে। তখন সুকি বলে, আমি তোমার জন্য গাছের নিচে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি আসবে। সুশি তাকে পাত্তা না দিয়ে তার বন্ধুর সাথে ড্রিঙ্ক করতে থাকে। হঠাৎ সুকি ফোন করে বলে, তুমি এখনো কেন আসছো না? আমার শরীর অনেক খারাপ লাগছে। এটা শুনে সুশি তখন তৎক্ষণাৎ সেখানে ছুটে যেতে থাকে। সেখানে ছুটে গিয়ে দেখে অনেকগুলো মানুষ ভিড় জমিয়েছে, আর তারা বলাবলি করছে এখানে একটা মেয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। সে তখন সেখানে একটি গিফট পড়ে থাকতে দেখে, যেটাতে লেখা ছিল এটা সুশির জন্য। সুশি বুঝতে পেরে ভিড় ঠেলে ভিতরে ঢুকতে থাকে। ততক্ষণে তাকে উদ্ধার করার জন্য কয়েকজন মিলে স্ট্রেচারে উঠাতে থাকে হসপিটাল নেওয়ার জন্য। সুকির এই অবস্থার জন্য সে তখন নিজেকে দোষারোপ করতে থাকে আর বলে, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। সুশি তখন সুকিকে কথা দেয়, তুমি তোমার সুখ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো। কল্পনাতে সে তাদেরকে সবটা খুলে বলে আর বলে সেদিনের দুর্ঘটনা আজও সুশিকে তাড়া করে বেড়ায়। মই বলে, সুকির এমনটা করাটা মোটেও ঠিক হচ্ছে না, সে সুশির আবেগ নিয়ে খেলা করছে। কিন্তু নিশি বলে, তারা কখনোই আলাদা হবার নয়, বরং আমি তাদের মাঝখান থেকে সরে যাব। বাসায় ফিরে নিশি তার দরজায় একটি গিফট দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না এটা কে দিয়ে গিয়েছে। গিফটটা খুলে নিশি সেই লকেটটা দেখতে পায়, যেটা সে শপিং মলে পছন্দ করেছিল, কিন্তু টাকা না থাকার কারণে কিনতে পারেনি। নিশি বুঝতে পারে সুশি এটা দিয়ে গিয়েছে। সুশির সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে তার কান্না থামিয়ে রাখতে পারে না। তারপর তাদের সেই আতশবাজির উৎসবের দিন খুব কাছে চলে আসে, কিন্তু সেখানে কেবলমাত্র কাপড়রাই যেতে পারবে। স্কুল থেকে ফেরার পথে নিশি বলে, আমি আগামী বছর যাব, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা। কিন্তু মই বলে, আমি যদি তোর জন্য একজন ছেলে খুঁজে দিতে পারি তাহলে আমরা 4 জন মিলে একসঙ্গে উৎসবে ডেটে যেতে পারবো। মই বলে, কোথায় পাই একটা ছেলে? তখন সে সানজোকে দেখতে পায় আর বলে, পেয়ে গিয়েছি। তখন সে সানজোকে নিশির বয়ফ্রেন্ড হিসেবে আতশবাজির উৎসবে যাওয়ার জন্য অফার দেয়। সানজো তো মহা খুশি, সাথে সাথেই রাজি হয়ে যায়। মই সেখানে নিশিকে কোনো কথা বলতে দেয় না, আর নিশি কি করবে তাও বুঝতে পারছিল না। নিশি বলে, তুই এটা কি করলি? মই বলে, তোকে তোর ভালোবাসার মানুষ রিজেক্ট করে দিয়েছে, তাছাড়া তুই সারা জীবন এভাবে একা থাকতে পারিস না। নিশি কিছুই বলতে পারে না, কারণ তার ভালোবাসার মানুষ আজ তার সাথে নেই। উৎসবের দিন চলে আসে। তারা রেডি হয়ে নিশিকে বাসে উঠিয়ে দেয় আর বলে, আমরা দুজন বাইকে চলে আসবো, সানজো তোর জন্য পার্কে অপেক্ষা করছে। তখন বাস ছেড়ে দেয়। নিশি মন খারাপ করে থাকে, কারণ আজ সুশির সাথে তার যাওয়ার কথা ছিল, আর সারা জীবন একসাথে থাকার ইচ্ছা পোষণ করারও কথা ছিল। ওইদিকে সুশি নিশির বাসায় আসে আর বুঝতে পারে নিশি উৎসবে চলে গেছে। নিশি দেখে সানজো অপেক্ষা করছে তার জন্য। তখন তারা ইভেন্টে যোগ দিতে শুরু করে। ওইদিকে মুইর বয়ফ্রেন্ড সুশির বাসায় চলে আসে আর তাকে মারতে থাকে আর বলে, এতটা কাপুরুষ তুই কি করে হলি? তখন মই এসে সেই গিফটটি দেখিয়ে বলে, এটা নিশির প্রতি তোমার ভালোবাসাকেই প্রকাশ করে, কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কেবল বোকামি ছাড়া অন্য কিছুই নয়। আমরা এখানে এই জিনিসটাই দেওয়ার জন্য এসেছি। বর্তমানে সানজোর সাথে নিশি থিম পার্কে রয়েছে, আমি তাকে যেতে দিয়েছি। যদি সে আজ না যেত তাহলে সারা জীবন তোমাকে একতরফা ভালোবেসে কষ্ট পেয়ে যেত। সুশি তখন গিফটটি হাতে নিয়ে দৌড়াতে থাকে। তার বন্ধু তাকে বাইকের চাবি দিয়ে বলে, তাড়াতাড়ি যা। সুশি বুঝতে পারে তার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে, তাই দ্রুত বাইক চালাতে থাকে। কিন্তু সেখানে পৌঁছে দেখে ইভেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। সুশি বুঝতে পারে তার পছন্দের মানুষটি হয়তো অন্য কারোর হয়ে যাচ্ছে, তাই ট্রাফিক ভঙ্গ করেই ভিতরে ঢুকতে থাকে। ওইদিকে সানজো আর নিশি রাইডে চড়ছে। সানজো বলে, আমি সব সময় তোমাকে পছন্দ করতাম, আমি সারা জীবন তোমার সাথে একসাথে থাকতে চাই। এই বলে তাকে কিস করতে থাকে। আর এই রাতে যেই প্রেমিক প্রেমিকা একে অপরকে কিস করবে তারা সারা জীবন একসাথে থাকতে পারবে। সানজো কিস করতে আসলে নিশি করতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। নিশি রাইড থেকে নেমে হাঁটতে থাকে। তখন দেখে সুশি তাকে ডাকছে আর খুঁজে খুঁজে দৌড়াচ্ছে। তখন সে দৌড়াতে লাগলে হোঁচট খেয়ে পড়ে যায়। সুশি তখন তাকে দেখতে পায় আর ব্রিজের এপাশ থেকে নিশি বলে, তুমি এখানে কেন এসেছো? সুশি বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি,
আমি শুধু ভয় পেয়েছিলাম, আর আমি আর তোমার থেকে কখনোই পালাবো না। নিশি বুঝতে পারে সুশি তার কাছেই ফিরে এসেছে। তখন তারা দুজন দুজনের নিকট ছুটে আসে। সুশি তার সামনে এসে মাথা নিচু করে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবে। নিশি তখন তার গালে আলতো করে চড় দিয়ে বলে, আমি কষ্ট পেয়েছি অনেক তোমাকে ভালোবেসে, সেই অনুভূতিগুলো নিয়ে একা বেঁচে থাকতে। আমি তোমার সাথে সারা জীবন সুখী হতে চাই। সুশি তখন তাকে একটা হাক করে আর বলে, সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। আতশবাজি ফুটতে থাকে। সুশি তাকে কিস করে আর সেই লকেটটা পরিয়ে দেয়। নিশি তখন অনেক খুশি হয়, আর তারা সারা জীবন একসাথে থাকার আশীর্বাদও পেয়ে যায়। আর এই রোমান্টিক ড্রামাটি এখানে এন্ড হয়ে যায়।